আসসালামু আলাইকুম, আমি ফাইজা। আজকে আমরা ফ্রন্টাল বোন শিখব। ফ্রন্টাল বোনটা স্কালের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা মেইনলি ফর্ম করে আমাদের কপালের অংশ। ফ্রন্টাল বোনটার তিনটা পার্ট নিয়ে ফ্রন্টাল বোন গঠিত। এই তিনটা পার্ট কি কি? অরবিটাল প্লেট, স্কোয়ামাস পার্ট আর ন্যাজাল পার্ট। এখানে স্কোয়ামাস পার্ট হচ্ছে লার্জেস্ট পার্ট। স্কোয়ামাস পার্টটার দুইটা বর্ডার। একটা বর্ডার হচ্ছে অ্যান্টেরিয়রলি যেটা থাকবে বা বিলোতে এটা বাউন্ডেড বাই সুপ্রাঅরবিটাল মার্জিন, আর বাহাইন্ডে প্যারাইটাল বর্ডার। প্যারাইটাল বর্ডারটা, এই নামটা প্যারাইটাল বর্ডার কজ এটা পেছন দিকে আর্টিকুলেট করে প্যারাইটাল বোনের সাথে। প্যারাইটাল বোনের সাথে আর্টিকুলেশন করার কারণে এটাকে আমরা বলি প্যারাইটাল বর্ডার। স্কোয়ামাস পার্টের সারফেস দুইটা সারফেস কি কি? এক্সটার্নাল সারফেস আর ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসের আরেকটা নাম আমরা বলি সেরিব্রাল সারফেস কজ এটা পেছন দিকে। ইন্টারনালি এটা রিলেটেড হচ্ছে ব্রেইনের সেরিব্রাল হেমিস্ফিয়ারের সাথে, দ্যাটস এটাকে আমরা বলি সেরিব্রাল সারফেস। আর সামনের দিকে এটাকে আমরা বলি ফ্রন্টাল সারফেস অর এক্সটার্নাল সারফেস। আচ্ছা, এটা নিচের দিকে বাউন্ডেড বাই সুপ্রাঅরবিটাল মার্জিন। সুপ্রাঅরবিটাল মার্জিনের এখানে ল্যাটারাল 2/3 আর মিডিয়াল 1/3 এর মাঝখানে একটা নচ থাকে, যেই নচটাকে আমরা বলি সুপ্রাঅরবিটাল নচ। সুপ্রাঅরবিটাল নচের ল্যাটারালি যে 2/3 থাকে সেই বর্ডারটা হচ্ছে শার্প বর্ডার, আর মিডিয়ালি যে 1/3 বর্ডারটা হচ্ছে রাউন্ডেড বর্ডার। আর এই সুপ্রাঅরবিটাল মার্জিনের একটু উপরে থাকে হচ্ছে সুপারসিলিয়ারি আর্চেস। সুপারসিলিয়ারি আর্চেস হচ্ছে আমাদের আইব্রো যেটা উপর দিকে, সেটাই ফ্রন্টাল বোনের কনকারেন্ট পার্ট হচ্ছে সুপারসিলিয়ারি আর্চেস। আর সুপারসিলিয়ারি আর্চেস গিয়ে যেই পয়েন্টটাতে মিলিত হবে সেটাকে আমরা কি বলি? গ্ল্যাবেলা। গ্ল্যাবেলা। আর এই সুপ্রাঅরবিটাল মার্জিন থেকে যদি চিন্তা করি, তার 3 সেন্টিমিটার উপরে থাকে হচ্ছে ফ্রন্টাল টিউবারসিটি। ফ্রন্টাল টিউবারসিটি এটা একটা উঁচু অংশ। সুপ্রাঅরবিটাল মার্জিন থেকে 3 সেন্টিমিটার উপরে এটা থাকে ফ্রন্টাল টিউবারসিটি। এখানে ফ্রন্টাল টিউবারসিটি নিয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফ্রন্টাল টিউবারসিটিতে বোনসটার যখন অসিফিকেশন হয় তখন দুইটা প্রাইমারি সেন্টারই এই দুইটা ফ্রন্টাল টিউবারসিটিতে থাকে। আচ্ছা, এক্সটার্নাল সারফেস নিয়ে এই মোটামুটি ইনফরমেশন। আর ইন্টারনাল সারফেস নিয়ে আমাদের যেটা জানতে হবে, এই যে ফ্রন্টাল ক্রেস্ট, এখানে একটা এলিভেশন দেখা যায়, ক্রেস্ট লাইক এলিভেশন, এটাকে আমরা বলি ফ্রন্টাল ক্রেস্ট। এটা একটু পেছন দিকে গিয়ে দুইটা ভাগে ডিভাইডেড হয়ে যায়। এই ডিভাইডেড হয়ে যাওয়া পার্টটাকে, এটার মাঝখানে যে অংশটুকু, এটাকে আমরা বলি স্যাজাইটাল সালকাস। স্যাজাইটাল সালকাস। আর এই স্যাজাইটাল সালকাসে থাকে হচ্ছে স্যাজাইটাল সাইনাস। আচ্ছা, এক্সটার্নাল সারফেসটা যেরকম স্মুথ ছিল, বাট ইন্টারনাল সারফেসটাতে অনেক ধরনের ইমপ্রেশনস থাকে। সেই ইমপ্রেশনসগুলো কেন হয়? কজ হচ্ছে ব্রেইনের মধ্যে যে জাইরাস থাকে, সেই জাইরাসগুলোর জন্য এই ইমপ্রেশনসগুলো হয়। আর মিডল মেনিনজিয়াল ভেসেলস থাকে এখানে, মিডল মেনিনজিয়াল ভেসেলসের জন্য ইমপ্রেশনসগুলো হয়। আর এখানে অনেকেই সারফেসটাকে আলাদা সারফেস হিসেবে গণ্য করেন, মানে কিছু কিছু বইয়ে টেম্পোরাল সারফেসটাকে আলাদা সারফেস হিসেবে দেখানো হয়েছে, বাট কিছু কিছু বইয়ে এটাকে এক্সটার্নাল সারফেসের অংশ হিসেবেই ধরা হয়। তাহলে টেম্পোরাল সারফেসটা কোন অংশটুকু? টেম্পোরাল সারফেস হচ্ছে এতটুকু অংশ। এটার উপরে থাকবে হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল মার্জিন আর নিচে ইনফেরিয়র টেম্পোরাল মার্জিন, আর এই দুটার মাঝখানের অংশটুকু টেম্পোরাল সারফেস। সুপিরিয়র টেম্পোরাল মার্জিনে থাকে টেম্পোরালিস ফাসা, আর নিচের ইনফেরিয়র টেম্পোরাল মার্জিনে থাকে হচ্ছে টেম্পোরালিস মাসল। আচ্ছা, আর এটার সামনের দিকে একটা প্রসেস আসে। প্রসেসটা হচ্ছে জাইগোম্যাটিক প্রসেস। এই যে এখানে একটা প্রসেস, আরেকটু এলিভেটেড হবে এটা। এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস। জাইগোমেটিক প্রসেসটা আর্টিকুলেশন করে জাইগোমেটিক বোনের ফ্রন্টাল প্রসেসের সাথে। মানে এখান থেকে, এটা তো ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোন থেকে যে প্রসেসটা বের হচ্ছে ওটা গিয়ে আর্টিকুলেশন করতেছে জাইগোমেটিক বোনের সাথে। জাইগোমেটিক বোনের প্রসেসটাকে আমরা বলছি ফ্রন্টাল প্রসেস অফ জাইগোমেটিক বোন। আর এখান থেকে এইটা যেহেতু গিয়ে জাইগোমেটিকের সাথে আর্টিকুলেশন করতেছে, এটাকে আমরা বলবো জাইগোমেটিক প্রসেস অফ ফ্রন্টাল বোন।